ঘরে থাকা সমস্ত সামান্য জিনিস দিয়ে ফিরনি বানানো যায়, কিন্তু শুধু একটুখানি আম জোগাড় করবে। দুধও পাওয়া যায়, গোবিন্দভোগ চালও পাওয়া যায়, যখন তখন এটা বানিয়ে খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে দেখেই বুঝতে পারছো কি বানাতে চলেছে, বলো তো কি। একটা হলো গোবিন্দভোগের চাল, একটা হলো আম। এখন তো হিমসাগর বিদায় নিয়েছে, এটা হলো ল্যাংড়া। হিমসাগর খুঁজে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ল্যাংড়া পেয়েছি, এটা দিয়েই করি। আম হলেই হলো। করবো ম্যাঙ্গো ফিরনি। ফিরনি খেতে আর অনুষ্ঠান বাড়ি আর দোকানে যেতে হবে না, মিষ্টির দোকানে, বাড়িতেই বানিয়ে ফেলবে। যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে ফেলবে, একদম সোজা। চলো শুরু করে। আমার উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দুধ জাল দেবো। ওটা 500 দুধ নিয়েছি, এটাকে বসিয়ে দেবো কেটে। প্রথমে দুধটাকে জাল করে নেব, আর এদিকে গোবিন্দভোগের চালটাকে সকালবেলা ভিজিয়ে, বেশি না 1 ঘন্টা আগে ভিজালেই হয়ে যাবে। ভিজিয়ে একটা শুকনো কাপড়ে প্রথমে ভিজিয়ে নেবে, ভিজে উঠলে তারপরে একটা শুকনো কাপড়ের মধ্যে এরকম শুকনো করে মুছে নেবে, তাহলে দেখবে এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে এই শিলনোড়ার মধ্যে আমি গুঁড়ো করে নেব। তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। আর এমনভাবে গুঁড়ো করতে হবে না যেন পুরো মিহি না হয়ে যায়, যেমন বাজার চলতি যে চালের গুঁড়ো পাওয়া যায় ওরকম না, একটু দানা দানা মুখে পড়ে। হ্যাঁ, ফিরনি করতে গেলে কিন্তু ফিরনি পুরো মানে একদম পেস্ট হয়ে যায় না, একটু দানা দানা থাকে। তো এটাকে আমি বেটে নেব। দেখো হালকা করে, যেহেতু ভিজানো, হালকা হাত চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো দুধ উতলে গেছে, আর এদিকে আমার চালটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ঠিক এরকম দানা দানা থাকতে তুলতে হবে। এই চালের গুঁড়োটা যখন দেওয়া হবে তখন কিন্তু দুধটা সমানে নাড়তে হবে, না হলে কিন্তু দলা হয়ে যাবে। আর এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি, তোমরা চাইলে বাসমতি রাইসও নিতে পারো, মানে সেন্টেড চাল নিতে হবে মোট কথা। কিন্তু গোবিন্দভোগের চালটা না বেশি সুন্দর গন্ধ হয়। তো হালকা হালকা করে আমি চালের গুঁড়োটা দেবো আর নাড়তে থাকবো, সমানে নাড়বে। এবার এটাকে সমানে নাড়তে হবে, হালকা হালকা করে। দেখবে আস্তে আস্তে দুধটা না ঘন হয়ে আসছে, আর চালটা তো ফুটতে হয়, মানে সেদ্ধ হতে হবে। তো একদম যেহেতু গুঁড়ো, খুব একটা টাইম লাগবে না, তবে একটা হালকা পাতলা ভাব রেখে নামাবো। এখন না, এদিকে আস্তে আস্তে ফুটতে থাকুক। এদিকে আমি আমটা একটা মিক্সিং জার নিয়েছি, এখানে কেটে নেব। পুরো ছাড়িয়ে আর ছোট ছোট পিস করে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমটাকে পুরো ছুলে নিয়েছি, এবার এটাকে এরকম ভাবে পিস করে করে দিয়ে দেবো এর মধ্যে, জারের মধ্যে। পিস করে নিলে কি বলো তো, ব্লেন্ড করতে সুবিধা হবে, আর কিছু না। তোমরা চাইলে গোটাও দিতে পারো। এবার এটাকে পুরো পেস্ট করে আনবো। দেখো আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। ঠিক এই সময় দেখেই বুঝতে পারবে যে চালটা সেদ্ধ হয়ে গেছে, গুঁড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি 75 গ্রাম মতন চিনি অ্যাড করছি। এটা খুব লাইট মিষ্টি হয়, একদম হালকা। তো সেখানে বেশি মিষ্টি যদি তোমরা খাও, সাধারণত খায় না, তো সেভাবে চিনিটা অ্যাড করতে হবে। ফিরনি কম মিষ্টি হয়, ফিরনি একদম লাইট মিষ্টি হয়। হ্যাঁ, আর যে কোনো মিষ্টান্ন হালকা একটুখানি যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ আরো ভালো হয়, সুন্দর হয়। একদম 1 চিমটে দেখো, একটুখানি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো চিনিটা। ফিরনি রান্নার মতো সোজা রেসিপি হয় না, যখন তখন বানাও আর খেয়ে নাও। বানানোর পর ফ্রিজে রাখবে, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো এটাকে আমি গুলিয়ে নিই ভালো করে। ঠিক যখন থিকনেসটা এরকম হবে, দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে, এই সময় আমের যে পেস্টটা বানিয়ে এনেছি
সেটাকে দিতে হবে, আস্তে আস্তে মিশিয়ে দেবে আর সমানে নাড়তে হবে যেন এটা মিশে যায় একসাথে। আমের যে ফ্লেভারটা না এই ফিরনির মধ্যে খুব সুন্দর লাগে। আস্তে আস্তে গাঢ় গাঢ় হতে থাকবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমের যে পিউরিটা পুরো মেশানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্ব রেখে নামাবে, কেননা নামানোর পর কিন্তু পুরো বসে যাবে, থাকবে না এরকম। ঠিক এরকমই যখন ঘনত্ব হবে তখনই এটা নামিয়ে ফেলবে। তো এটা তৈরি হয়ে গেছে। এরকম একটা মাটির পাত্রে আমি বসাচ্ছি, দেখবে খেয়াল করে ফিরনি এরকম ছোট ছোট মাটির পাত্রে বসানো থাকে। হ্যাঁ, তো আমি ছোট ছোট আমার কাছে নেই, তাই আমি এক জায়গায় বসাবো। এর মধ্যে এটাকে ঢেলে দেবো। পুরো একদম মাপে মাপে হয়েছে। এর উপর থেকে এবার তোমরা চাইলে আমন্ডও দিতে পারো, তবে আমি শুধু পেস্তা কুচি দিচ্ছি। আমন্ডও এভাবে কুচি কুচি করে দিতে পারো, ভালো লাগবে খেতে। এটা একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢোকাবে, ঠান্ডা ঠান্ডা খাবে, খেতে এত সুন্দর লাগবে। আরেকটা জিনিস দিলে ভালো লাগতো, সেটা হলো গোলাপের পাপড়ি, যেটা ওটাও আমার কাছে নেই। তোমরা এভাবে ঘরে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে দেখো, যখন তখন খেতে পারবে। আর যদি ম্যাঙ্গো না থাকে, আম নাই পাওয়া যায়, আম এখনো পাওয়া যাবে, এখনো পাওয়া যাচ্ছে। তো ম্যাঙ্গো ফিরনি একটা আলাদা ফ্লেভার দেয়, আর যদি শুধু ফিরনি হয় সেটা আলাদা ফ্লেভার দেয়। তবে তোমরা চাইলে যদি ম্যাঙ্গো একান্তই নাও পাও, মানে এমন সময় তোমরা ভিডিও দেখছো তখন ম্যাঙ্গো সিজন শেষ, হ্যাঁ, তাহলে 2-4 দানা কেশর দিয়ে দিও, তাহলেও সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে শুধু বানিও না, এটা আমার রিকোয়েস্ট। এইভাবে তোমরা এই পদ্ধতিতে বানিয়ে দেখো, একদম সোজা। দেখলে তো কিভাবে বানালাম, যখন তখন বানিয়ে খেয়ে নাও, যখন মন চাইবে। এইটা শেয়ার করো আর বানানোর পর কমেন্ট করো কেমন লাগলো। ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।